গ্রাম হিসাবে অনেক অনেক ভালো ছিল। এই হচ্ছে হাঁসের মাংস, অসাধারণ। মাংস কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, ভালো। যদি এখান থেকে পড়ে যাই তাহলে আমার আর কিছু থাকবে না। হ্যালো ভিউয়ার্স, এখন রয়েছি ভাবির হোটেলে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সমস্ত হোটেলগুলো হচ্ছে এখন ভাবিদের। এগুলো হচ্ছে ভাবিদের হোটেল। এখন অরিজিনাল যে এই ভাবিগুলোর মাঝে কিন্তু অরিজিনাল একজন ভাবি রয়েছে। সেই ভাবির হোটেলে এখন খাবো আমরা। দেখি হাঁসের মাংস, সেই বিখ্যাত হাঁসের মাংস। এগুলো সব ভাবির হোটেল, এটাও ভাবির হোটেল। এগুলো সব আশেপাশে ভাবির হোটেল দেখতে পাচ্ছেন। অরিজিনাল সম্ভবত এইটা রানীঘাট ভাবির মোড়। বেলি ভাবি, মাস্তারা ভাবি, কত ভাবি, বড় রাজি ভাবির হোটেল। এটা হচ্ছে বেলি ভাবির হোটেল 1 নাম্বার বড় ভাবি। এরপর হচ্ছে মাস্তারা ভাবির হোটেল, ভাবির হোটেল 1। এখানে সব খালি ভাবির হোটেল ছাড়া আর কিছু নাই। এরপর হচ্ছে তসলিমা ভাবির হোটেল। এরপর হচ্ছে 1 নং বড় রাজিয়া ভাবির হোটেল। সিট পাওয়া যাচ্ছে না, সবগুলোতেই ভিড়। কোথায় বসি? সবই তো ভিড়, সবই ভিড়। এখানেও ভিড়, ওখানেও ভিড়। দেখি আমরা মাস্তারা ভাবির হোটেলের ভেতরে দেখি, সব জায়গায় এখন ভিড়। মাস্তারা ভাবির হোটেল ফাঁকা আছে। দেখি কি কি আছে মাস্তারা ভাবির হোটেলে। এই হচ্ছে হাঁসের গোস্ত, এই সেই ওয়ালাইকুম আসসালাম, এই যে হাঁসের গোস্ত। সিট ফাঁকা আছে? এই দুইজন আসেন আসেন, এখানেই বসেন। এখানে আপাতত ফাঁকা আছে। এই হচ্ছে সিএনজিওয়ালা। ইনি পুরা দিনাজপুরের যত ঐতিহাসিক নিদর্শন সব পানি দেন, গ্লাস দেন। এই হচ্ছে হাঁসের মাংস, যার জন্য এত দূর আসা। এই হচ্ছে হাঁসের মাংস, যার জন্য সেই এত দূর থেকে আসা। এই হাঁসের মাংসের জন্য এত কষ্ট করে সেই দিনাজপুর সদর থেকে ঘুরে ঘুরে এখানে আসা। ঘরোয়া রান্না তো মোটামুটি খারাপ না। মাটির চুলায় একবারে ঘরোয়া পদ্ধতিতে সাধারণত আমাদের গ্রামের মা বোনেরা যা রান্না করে সেই একবারে জানতে একটু ভাই ইয়ে করতে। সাথে ডাইল আছে, সবজি আছে, একটু থাক থাক, একটু ঝোল হিসেবে খাই, আর দেন না। ডাইলও ভালো। অতদিন হাঁসের মাংস একবারে অসাধারণ। এখানে যারা দেখতেছেন বেশিরভাগ লোক হচ্ছে এখানকার না, বাইরে থেকে আসতেছে। লালমনি, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, বিভিন্ন জায়গার থেকে লোক আসে। আপনারা নজর দিয়েন না, তাহলে কষ্ট করে এসে খেয়ে দিন। দেখি একটু কথা বলি। ভাইয়া কেমন হয়েছে মাংস? কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, ভালো। কোথা থেকে এসছেন? এখানে কাছে থেকে আসছে ভাইয়া। কাছের থেকে? রেগুলার খাওয়া দাওয়া করেন নাকি এখানে? হ্যাঁ, কম বেশি আসে, এখানে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, লোকজন খাচ্ছে।
বাবির হোটেলের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা দুইজন খাইছি, বিল হয়েছে এখানে 500 টাকা দুইজনের। এটা হচ্ছে প্রথম, এই হোটেলটাই হচ্ছে প্রথম। এরপর থেকে এখানে আস্তে আস্তে 8টা হোটেল ছিল, 8টা হোটেলের মধ্যে এখন নাকি 3টা বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে আসল ভাবি। ভাবি ভাবি তাহলে আপনাদের হোটেল এখন কেমন চলছে? দাদা আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সুন্দর চলে, গ্রাম হিসাবে অনেক অনেক ভালো ছিল। আচ্ছা, আগের চেয়ে কি ভালো হয়েছে? হ্যাঁ, আগের চেয়ে ভালো হয়েছে। অনেক লোক আসে দূরের, মনে করো যে নীলফামারী, ডোমার, জলঢাকা, রংপুর, বগুড়া, গাইবান্ধা সব লোক আসে না। এখানে এখন টোটাল হোটেল কয়টা আছে? এখন বর্তমান 5টা চলে। 5টা চলে। এর মধ্যে আপনি কয় নাম্বার? আমি প্রথম, আমার দিয়ে শুরু হয়ে যায়। ও আপনাকে দিয়ে শুরু, তার মানে আপনি প্রথম? হ্যাঁ, আমি প্রথম, আমি সবারই গুরু আচ্ছা আচ্ছা। এখানে। না, মোটামুটি রান্না তো খুবই চমৎকার, আমরা যেহেতু খাইলাম খুবই ভালো লাগলো। আপনারা ভালো ভালো ঠিক আছে, রান্না বান্না ভালো করেন তাহলে। দোয়া করেন। অনেক জেলার থেকে যেহেতু লোক আসে। হ্যাঁ হ্যাঁ, অনেক দূরে দূরে যাবে। ঠিক আছে ভাবি, ধন্যবাদ। এখানে যারা মানে ভাবির হোটেলে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে আসবেন তাদের জন্য বোনাস হচ্ছে এখানে সেই রাবার ড্যামটা রয়েছে, দিনাজপুরের একমাত্র রাবার ড্যাম যেটা, সেটা এই জায়গায় দেখতে পারবেন। খুব সুন্দর জায়গা। আমরা এখন রাবার ড্যামটার কাছে যাচ্ছি। এই সেই রাবার ড্যাম। এখানে একটা ব্রিজ রয়েছে, রানীর ঘাট। এই হচ্ছে রাবার ড্যাম। এক পাশে পানি আছে, এক পাশে পানি নেই। রাবার ড্যাম এটা কিভাবে করা? এটা তো রাবার না? আচ্ছা আচ্ছা, এটা তো যাওয়ার কোনো বুদ্ধি নেই। এটা কোন দিক দিয়ে যাব? এটা নামার তো বুদ্ধি নেই। ও রাবার ড্যাম, তার মানে এটা রাবার। এই হচ্ছে রাবার ড্যাম। পানি যখন পানি ফুলায় তখন উপর দিয়ে আসে, তখন সুন্দর লাগে। আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি ভাই, ভয়ঙ্কর ব্যাপার। যদি এখান থেকে পড়ে যাই তাহলে আমার আর কিছু থাকবে না। নিচে দেখেন কত দূর, নিচে তাকাইতে পারতেছি না, কিন্তু আমি এখানে উঠছি। রাবার ড্যামটাতে যাওয়ার মতো কোনো অপশন নাই। এটা মনে হয় নিচ থেকে লাফ দিয়ে নামতে হবে। এটা তো রিস্কের ব্যাপার, অনেক রিস্কি ব্যাপার। ও ওই যে নিচ দিয়ে নামিয়ে আসতেছে ওই পাশ দিয়ে। এটা মনে হয় এই দিক দিয়ে না, সবাই দেখি ওই দিক দিয়ে নামিয়ে আসতেছে। ওই নিচ দিয়ে নামিয়ে আসতেছে ওই দিক দিয়ে। খুবই সুন্দর জায়গা। যারা ভাবির হোটেলে খাইতে আসবেন তারা এই রাবার ড্যাম দেখে যেতে পারবেন। এই পাশে হচ্ছে ভারতের সীমান্ত, মানে একবারে ভারতের সীমান্ত ঘেঁষে এই রাবার ড্যাম এবং ভাবির হোটেল অবস্থিত। এই জায়গাটা হচ্ছে ভাবির মন নামে পরিচিত। মানে একটা হোটেল দিয়ে শুরু, এখান থেকে আস্তে আস্তে এখন 7-8টা হোটেল চলে। খুব নাম করা জায়গা। এখানে সকাল থেকে নাকি 10টা পর্যন্ত এই হোটেল চলে। পুরো সিএনজি নিয়ে এসেছি। আপনারা আসলে দিনাজপুর থেকে ডাইরেক্ট সিএনজি যোগে আসতে পারবেন। এখন আমরা চলে যাব।